নমস্কার, কেমন আছেন সবাই? শিশিলির কুকিং হাউসে আমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিলি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। গাছে বিচে কলা হয়েছিল, বিচে কলার মোচা দিয়ে আজকে বানাবো একটা দুর্দান্ত রেসিপি। তাহলে চলুন কি করছি। মোচাটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে নিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। মোচাটা জাস্ট উল্টে পাল্টে দিলাম, দিয়ে এটা সেদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হতে থাক, এরই ফাঁকে বানিয়ে নেবো একটা মশলা। শুকনো খোলা এটাকে গরম করে নিয়ে শিলের মধ্যে গুঁড়ো করে নেবো। নিয়েছি 5 ফোড়ন, নিয়েছি জিরে, নিয়েছি গরম মশলা আর শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে গরম হয়ে গেছে, গুঁড়ো করে নিচ্ছি শিলের মধ্যে। এরপর একটা নারকেল ফাটিয়ে নিলাম, ফাটিয়ে নিয়ে নারকেলটা কুড়ে নিচ্ছি। আজ খোলা আকাশের নিচে পুকুর পাড়ের ধারে কাজ করছি, ভালো লাগছে। রান্নাটা কিন্তু উনুনেই রান্নাটা করব। তো নারকেল কোড়া হয়ে গেছে, এরপর মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে ঘুরিয়ে নেবো, দুধটা বের করে নেবো। এবার মোচাটা সেদ্ধ হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। এটাকে ছাড়িয়ে নিচ্ছি। ভেতরের যে একটা মোটা ডান্ডি থাকে, ওই ডান্ডিটা আর একটা পাতলা মতো এটা কভার থাকে, ওটাকে ফেলে দিচ্ছি। দিয়ে এরপর শিলের মধ্যে বেটে নেব সব মশলাগুলো। আর তার আগে একটা মশলা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, এক টুকরো কাঁচা হলুদ নিয়েছি। এটা বেটে নিচ্ছি শিলের মধ্যে। আজকে রান্না পুরো পুকুর পাড়ে বসে কাজ করছি, খোলা আকাশের নিচে, এতটা ভালো লাগছে। আজকে ভিডিও যেটা যে বানিয়ে দিচ্ছে আমার জায়ের ছেলে, খুব ছোট্ট একটি ছেলে ভিডিও তুলে দিচ্ছে। খুব ভালোভাবে আমি কাজ করছি। আর ভেজানো 1 মুঠো আতপ চাল নিয়েছি, আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 1 টুকরো হলুদ, কালো জিরে আর গোটা জিরে। এটাকে বেটে নিচ্ছি শিলের মধ্যে। এটা আমরা চাইলে কিন্তু চাল গুঁড়িও এটার মধ্যে ব্যবহার করতে পারি। তো বেটে নিচ্ছি। এই আতপ চাল বাটাটা হয়ে গেছে। এরপর বেটে নেবো ওই মোচাটা, ছাড়িয়ে রাখা মোচাটা। এই মোচার ভর্তা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর কি। এই মোচার বড়াও ভালো লাগে। আর আজকে বানাবো নারকেলের দুধ দিয়ে মোচা মালাই। এটা বেটে নিয়েছি। এরপর উনুন জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে উনুনের মধ্যে এবার রান্নাটা করব। এরপর নিয়েছি সর্ষের তেল, কড়াটা বেশ গরম হয়ে গেছে, সর্ষের তেলে দিয়ে দিলাম। এরপর মোচাটাকে ভালো করে মেখে নেবো আর কি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ নারকেল গুঁড়া দিয়ে এটাকে মেখে নিয়ে ছোট্ট ছোট্ট এবার বড়া ভাজতে বসিয়ে দেব। আর এটা নিরামিষভোজীদের জন্য তো সত্যিই একটা ভালো একটা রেসিপি। আর এটা আমিষ মানে পেঁয়াজ দিয়েও বানালেও হবে, আদা রসুন পেঁয়াজ দিয়ে বানালেও ভালো লাগবে। তো আজ আমি নিরামিষ ভোজীদের কথা ভেবেই এইরকম একটা রেসিপি তুলে ধরলাম আর কি। আর এটা খেতে খুব ভালো লাগে আর কি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এরই ফাঁক সমস্ত বড়া মোটামুটি ভেজে নিয়েছি। এরপর ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেটে রাখা ওই মশলাটা, পরিমাণ মতো নুন, আর 1 চামচের মতো ঘি দিয়েছি। আর এর মধ্যে দিলাম, আর চিনি সামান্য দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দিয়ে এবার এটাকে কষাতে থাকবো। কষানোর পরে দিয়ে দেবো ওই যেটা নারকেল বেটে রেখেছিলাম মিক্সি জারের মধ্যে, নারকেলের দুধটা বের করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো, কারণ নারকেলের দুধ ফেটে গেলে কিন্তু কেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। সঙ্গে সঙ্গে বড়াগুলো দিয়ে দিয়েছি। ফুটে ওঠার পরেই দিয়ে দেবো ওই ভেজে রাখা মশলাটা, 1 চামচের একটু কম দিয়ে দিলাম। ব্যাস, একটু ফুটে গেছে। এরপর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো। এটা তো দেখলেন, একবার বাড়িতে বানিয়ে ফেলুন এই মালাই মোচা বড়া। আর ভালো যদি লাগে নিশ্চয়ই লাইক শেয়ার করুন। টাটা।